4 নং ওয়ার্ড কর্তৃক উত্থান বৈঠকের আজকের এই সভাপতি, উপস্থিত প্রধান অতিথি হিসাবে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং এই 1 নং মেরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন মুশাররফ ভাই, উপস্থিত রয়েছেন ওনার সফর সঙ্গী, উপস্থিত রয়েছেন দিঘনালা বিএনপির সম্মানিত সভাপতি, আরও উপস্থিত রয়েছেন দিঘনালা বিএনপির সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার পূর্ববর্তী বক্তা যেই কথাগুলো বলেছেন স্কুল সম্পর্কে, সেটি না বললেই নয়। সেই স্কুলটি উনি যখন চেয়ারম্যান ছিলেন, আমি এই এলাকার ইউপি সদস্য ছিলাম, তখন এই এলাকার জনগণই দাবি করেছিল স্কুলটি পুনরায় স্থাপনের জন্য। কিন্তু আমরা এই স্কুলটি ওনার নির্দেশে এবং ওনার সহযোগিতায় আমি এই স্কুলটি পুনরায় এই অত্র এলাকার মুরব্বীদের নিয়ে স্থাপন করেছিলাম। কিন্তু অতি দুঃখের বিষয়, এখানে কিছু কুচক্রী মহল এবং আমাদেরও দু একজন লোক তাদের সাথে সুর মিলিয়ে স্কুলটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু এই দাবিটি আবারও পুনরায় উঠেছে। যেহেতু পুনরায় উঠেছে, আমি মনে করি স্কুলটি আমাদের খুবই জরুরি। এইদিকে 7 কিলো, উত্তর দিকে 7 কিলো, দক্ষিণে 7 কিলো, কিন্তু এর মধ্যে কোনো স্কুল নাই। কাজে এই কোমলমতি শিশুরা আজকে কিন্তু খুবই কষ্টকর, এই যানবাহন চলাফেরা তাদের খুবই ঝুঁকিপূর্ণ। তাই আমি বলবো, আমরা যদি এই 298 নং আসন ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জনাব ওয়াদুদ ভাইয়াকে নির্বাচিত করতে পারি, আজকের এই প্রধান অতিথির কাছে আমি ওনার একজন ইউপি সদস্য হিসাবে দাবি করব এই কাজটি যেমন প্রথমেই উদ্যোগ নেন। এবং এর পাশাপাশি বলবো, আমাদের যে বেলশ্রী একটি মসজিদ, সেখানে আমাদের মুসল্লিরা নামাজ পড়তে খুবই কষ্ট হয়, কারণ একেবারেই ছোট। এটা 2005 সালে আমাদের এমপি মহোদয় করে দিয়েছিলেন। আজও পর্যন্ত এখানে একটি ইটের কণাও বসে নাই। কাজেই আমি মনে করি অত্র এলাকার এই 400 পরিবার একটি মসজিদ, মাত্র 400 পরিবার একটি মসজিদ, তবে একটু একেবারেই ছোট, যা মানে শুক্রবারে আমরা বাইরে তিরপল বিছিয়েও আমরা নামাজ পড়তে সক্ষম হই না। আমি মনে করি যে আমাদের এই বিষয়টা উনি আমলে নেবেন। তার পাশাপাশি আপনাদের সকলেরই চিনামুখ, যিনি আপনাদের এই 5 বছর আওয়ামী লীগের নির্যাতনের কারণে উনি সফলভাবে কিন্তু চেয়ারম্যানই করতে পারে নাই, তারপরেও যা করেছে আপনাদের উন্নয়ন করেছে। এখানে আমার মাধ্যমে এই 4 নং ওয়ার্ডে 11টি কালভার্ট ব্রিজ হয়েছে। উনি ব্যক্তিগত প্রকল্প দিয়েও বৃহৎ একটি রাস্তা করে দিয়েছে, যেটা বাঁচা মেরুং, যেখানে মানুষ দিনের বেলাও হেঁটে যেতে পারতো না, সেখানে আজকে গাড়ি নিচ্ছে উনার অবদানে। তা আমি মনে করি, যদি এখানে আমাদের এমপি মহোদয় নির্বাচিত হয়, তাহলে আমি মনে করি যে এই সাবেক চেয়ারম্যান নয়, আপনি আমাদের অভিভাবক, সেই হিসাবে আমাদের এলাকার দিকে একটু নজর দিবেন। কারণ আমাদের এলাকায় কোনো ব্যবসায়ী নাই। কারণ যারাই আমরা ক্ষুদ্র কিছু ব্যবসা বাণিজ্য করতাম, আমাদের কিন্তু হামলায় আমাদেরকে জর্জরিত করে এই এলাকা থেকে বিতাড়িত করেছে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা। তাই আমি মনে করি, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আজকে ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো, আমরা কিছু দিক নির্দেশনামূলক ওনার কাছ থেকে শুনবো, যেটা আমরা আমলে নিতে পারি। আগামী 12 তারিখ সন্ধ্যাবেলায় যেমন বিজয়ের মালা পড়াইতে পারি, এই আশা রেখে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়াদুদ ভাই জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।